তোমরা যদি একটা ভালো অ্যাম্বিয়েন্সে বসে ভালো খাবার ট্রাই করতে চাও তাহলে তোমাদের অবশ্যই আসতে হবে বাবু মশাইতে। এটার লোকেশানটা আমি আমার ডেসক্রিপশানেই দিয়ে দেবো, কিন্তু তার আগে দেখে নাও এখানকার অ্যাম্বিয়েন্সটা। এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। এখানে আমার এই ফার্স্ট টাইম আসা, কিন্তু এই ফার্স্ট টাইম এসেই এত ভালো লাগবে এটা আমি ভাবিনি। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা লাক্সারিয়াস। আর যেমনি এখানটার লাক্সারিয়াস অ্যাম্বিয়েন্স তেমনি কিন্তু খাবারের কোয়ালিটিও দারুণ খেতে। আর এখানে তোমরা মকটেল, ককটেল, বিয়ার আর অনেক কিছুর অপশান তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন অফার চলে, আর এখানে কিন্তু খাবারের কোয়ালিটি জাস্ট অসাম। যেমনি খাবারের কোয়ালিটি ভালো তেমনি কিন্তু স্টাফদের বিহেভিয়ারও অত্যন্ত ভালো। আর আমরা যেখানটায় বসেছিলাম সেখান থেকে একটা সুন্দর ভিউ আসছিল। এখানে পাশ দিয়েই যাচ্ছিল মেট্রো, আর দারুণ লাগছিলো কিন্তু ব্যাপারটা। আর দেন আমরা কিছুক্ষণ পর বসে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ফিশ কবিরাজি আর চিকেন রেশমি কাবাব, যেটা ছিল অসাম খেতে। এই ফার্স্ট টাইম আমি ফিশ কবিরাজিটা ট্রাই করেছিলাম, কিন্তু এত ভালো লাগবে আমি বিশ্বাস করো। মানে এখানটায় আসলে তোমাদের ফিশ কবিরাজিটা তোমাদের ট্রাই করতেই হবে, মাস্ট ট্রাই আইটেম এটা। আর চিকেন রেশমি কাবাবটাও অসাম ছিল, ওটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারবো। বাবু মশাইয়ের নিচেই আছে বরফ বলে একটা বার, আর উপরে আছে বহু দ্য স্কাই ক্যাফে, যেটার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর এটার লোকেশনটা আমি আমার ডেসক্রিপশানেই দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। আর এই জায়গাটা হচ্ছে গড়িয়া মেন রোডে। গড়িয়ার মেন রোডের জায়গাটার মধ্যেই কিন্তু 4 রকমের ক্যাফে বা রেস্টুরেন্ট আছে, আর তার মধ্যে দিয়েই আমরা এসেছিলাম বাবু মশাইতে। বাবু মশাইতে রিভিউ ভালো আর খাবারের দামও ছিল একদম রিজনেবলের মধ্যে, তাই এখানে আমাদের আসা ছিল। আমি বলবো তোমরা একবার হলেও বাবু মশাইতে ভিজিট করো। আমি বলছি তোমাদের কিন্তু খারাপ লাগবে না, দারুণ লাগবে তোমাদের, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আমরা যে ফিশ কবিরাজিটা নিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু ফিশের স্টাফিংসটা অনেকটা বেশি ছিল, যার কারণে একটা কবিরাজি কিন্তু খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাই আমরা একটা কবিরাজি হাফ হাফ করে খেয়েছিলাম। সেটা খাওয়ার পরেও কিন্তু আমাদের পেটটা ভরে গেছিলো, এতটাই স্টাফিংস ছিল ওটার মধ্যে ভর্তি। আর চিকেন রেশমি কাবাবটাও কিন্তু অসাম ছিল। এখানে কিন্তু তোমরা 6 পিস চিকেন রেশমি কাবাব পাবে। এটাও কিন্তু হাফ হাফ করে খেয়েছিলাম, আমি 3 পিস খেয়েছিলাম। আর এটা খাওয়ার পর আমার ফুললি একদম পেট ভরে গেছিলো, তাহলে তোমরা বুঝতেই পারছো কোয়ান্টিটিটা কতটা।